আজকে আমরা আলোচনা করব নৈরাজ্য, মানুষ হত্যা, চাঁদাবাজি, মানুষের হককে দেওয়া নষ্ট করে ফেলা। এই ব্যাপারে ইসলামের আসলে অবস্থানটা কি? মানে এটা কি খুব নরম অবস্থান নাকি এটা খুব শক্তপোক্ত অবস্থান? সেটাকে আমরা প্রমাণ সহ আজকে একটু বলতে চাই। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, জাস্ট খুব সিম্পল একটা আয়াতের অনুবাদটা আপনি একটু শুনেন তাইলে বুঝে ফেলবেন। যে যখন কোনো মানুষ পৃথিবীর একটা মানুষকে বাঁচায়, ঠিক আছে? তখন কেমন যেন সে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। আর যখন পৃথিবীর একটা মানুষকে কেউ করে, কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে ফেলেছে। এখন আপনি আমারে বলেন, মানুষ হত্যা করা, মানুষের প্রতি জুলুম করা, ক্ষতি করা, এটা কি ইসলামে কোনো ছোট বিষয়? না। ২ নম্বর, যদি চুরি করা হয়, এটাও কিন্তু হচ্ছে যে আমরা আ শুনেছি, জেনেছি, দেখার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই যে চুরি যদি কেউ করে তাহলে তার হাতটা কেটে দিতে হয়। ইভেন কেউ যদি ডাকাতি করে, যেটা কোরআনে সরাসরি আসেনি, তাহলে হচ্ছে তাকে আপনি মানে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে মেরবেন। এটা ফুকাহায়ে কেরাম কিন্তু বলেছেন। সো তার মানে চুরি করলে, ডাকাতি করলে তাদের হাত ফেলা, ফেলা, একদম যেই অন্যায়টুকু করছে এক্সাক্টলি ওই শাস্তিটুকু তাকে দেওয়া। এগুলো কিন্তু ইসলামের বিধান। ওকে, আল কোরআনের আয়াত। আরেকটা হইল যে হচ্ছে চোখের বিনিময়ে চোখ, তারপরে হচ্ছে যে আপনার হাতের বিনিময়ে হাত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে কান। এর মানে নাকের বিনিময়ে হচ্ছে নাক, কানের বিনিময়ে কান। এটার মানে কি? যখন কোনো মানুষ আপনার হাত কেটে ফেলছে, এই ক্ষতিটা আপনার করেছে, এর কোনো মানে হচ্ছে যে প্রতিকার নাই আনলেস অ্যান্ড আনটিল আপনি তার হাত কাইটে দিছেন। মানে এটা আপনি নিজে যায়া দিবেন এইটা না, মানে বিচারিক কার্যক্রমটা এরকম আসলে হইতে হয়। কেউ আপনার চোখ উঠেছে, তার চোখ উঠাতে হবে। এখন এইটার মানে কিন্তু এটা আমি বুঝাইনি যে সমাজে কেউ আপনার একটা অন্যায় করছে, আপনি হচ্ছে নিজ হাতে আইনটা তুলে নিয়ে তার চোখটা পুড়ায় ফেলতে গেছেন। তারাও মারামারি করতে আসছে যে আমাদেরকে কম আছে নাকি? আপনিও বলতেছেন আমাদেরকে কম আছে নাকি? এইভাবে করে একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো বলছেন, এটা কিন্তু একটা বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে আসলে হয়। সো আমরা চোরের কথা বললাম, ডাকাতির কথা বললাম, কেউ আপনার অঙ্গহানি করে সেটা বললাম, কেউ হত্যা করে ফেলে সেটা বললাম, কেউ যদি বান্দার হক নষ্ট করে ফেলে তাতে করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ক্ষমতাধর, মহা ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মাফ করবেন না। যতক্ষণ না ওই ছোট্ট একটা মানুষকে আপনি কষ্ট দিছিলেন, তার কোনো হক মেরে দিলেন, ওই মানুষটা আপনাকে ক্ষমা করতেছে। একদম ডিরেক্ট কথা, মানে হক্কুল্লাহ এবং হচ্ছে হক্কুল ইবাদ। তো তাইলে এবার যে এই যে টোটাল আমরা ৫ টা বিষয় বলছি, এই ৫ টা বিষয় থেকে আপনি যদি নিজে চিন্তা করেন বা বুঝেন তাইলে কি দাঁড়ায়? তাইলে যেটা দাঁড়ায় সেটা হইল মানুষের হক, সেটা চুরি, চাঁদাবাজি, লুণ্ঠন, হত্যা যা করেন না কেন, এর কোনো ক্ষমা নাই যতক্ষণ না ওই মানুষটা আপনার ক্ষমা করতেছে বা আপনার প্রপার বিচার হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মাফ করবেন না। সো এইটা হলো ইসলামের অবস্থান। সেখানে আজকের সমাজে এত লুণ্ঠন, চাঁদাবাজি, হাহাজারি, মারামারি, হুড়োহুড়ি, আমরা প্রপারলি মানুষের মধ্যে এটা পুশ করতেই পারলাম না। এইটা থেকে বাঁচার একটা বড় ওয়ে হইল যদি আমরা মানুষের মধ্যে ইসলামটা নিয়ে আসতাম। এটা তো আমরা পারি নাই। কিন্তু আমরা হা হুতাশ করছি। যখন ইসলামের কথা বলা হইতেছে, আমরা মনে করতেছি শরীয়ত খুব কঠিন, খুব ঝামেলাপূর্ণ, জটিল। এইটাই জামানায় চলে কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি একটাবার চিন্তা করেন, মানে শরিয়াতই তো আমাদের মানে চরম মুক্তিটা আমাদেরকে প্রদান করে। যদি ওইভাবে আমরা বুঝতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝানোর তৌফিক দান করেন ফার্স্ট অফ অল। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।